আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পেরেছো, বাকিটা ফুল ভিডিওতে কোথায় অনেক 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 বেশি মজা পাইবা। তো গাইস আজকে খেলবো আমরা একটা 20 টাকা এন্ট্রি ফি সোলো টুর্নামেন্ট। এন্ড এই ম্যাচগুলো আমরা কোথা থেকে খেলি, প্লাস কিভাবে খেললে প্রফিট করা যায়, সবকিছু তোমরা আজকের ভিডিওতে দেখলে বুঝতে পারবা। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। কেন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা এই টুর্নামেন্ট গুলো খেলবা। তো টুর্নামেন্ট খেলার জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে এই গ্রুপটাতে জয়েন করে ফেলবা। এখানে তোমরা অনেক ধরনের টুর্নামেন্ট খেলতে পারবা, বিশেষ করে যাদের স্কোয়াড আছে তারা তো অবশ্যই জয়েন করবা, কারণ এখানে স্কোয়াড টুর্নামেন্টই বেশি হয়। তো আর দেরি কিসের, এখনই পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে এই গ্রুপটাতে জয়েন করে ফেলো। ওকে গাইস, তো এবার মেন ভিডিওতে ফোকাস করা যাক। তো দেখো আমরা শিপইয়ার্ডে ল্যান্ডিং করতে চাইছিলাম, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পসিবল হয়নি, কারণ প্লেন লাইনটা অনেক দূর দিয়ে ছিল। এখানে দেখো আমাদের নিচে একটা ডুও ল্যান্ডিং করতেছে। তো দ্রুত এখান থেকে আমাদের লং রেঞ্জের গান নিয়ে অবশ্যই ওদের উপরে রাশ করতে হবে। তো এখানে দেখো আমি একটা এসকেএস পেয়েই চলে গেছি অ্যাগ্রেসিভ মুডে। তো এখানে চলো দেখা যাক প্লেয়ার দু একটা ডাউন করতে পারি কিনা। যদি ভাই ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারি তাহলে ভাই ফিনিশ করতে পারলেই 10 টাকা পেয়ে যাবো। তো চলো একটা প্লেয়ারকে ওরে ভাই ডাউন করে দিছি, কিন্তু ভাই কথা হচ্ছে ওর সাথে ওর টিমমেট ছিল, যার কারণে ভাই ওকে আর ফিনিশ করা আমাদের পক্ষে পসিবল হয় না। এখানে দেখো রিভাইভ করেও দিয়েছে অলরেডি। এখানে গাইজ আমরা মোটামুটি অনেকক্ষণই দৌড়াদৌড়ি করি, কিন্তু তারপরে গাইজ চলে আসি আমরা কাতলিস্তে হয়। এখানে ব্রিজের উপরে মেবি প্লেয়ার ছিল। তো কয়টা প্লেয়ার ছিল এটা আমরা শিওর ছিলাম না, কিন্তু আমরা জানি যে প্লেয়ার আছে। মূলত আমার টিমমেট প্রথমে দেখতে পারছে যে এখানে প্লেয়ার আছে, তো তারপরেও আমাকে কল দেয়। এখানে দেখো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, রাশ দিচ্ছিলাম না, কারণ ভাই একটু ভয় কাজ করতেছিল। তারপরে এখানে দেখো একটা প্লেয়ার দৌড় মারে, ওটাকে আমি ড্যামেজ দিই, কিন্তু আমার টিমমেট ভাই একটা প্লেয়ারই মেরে ফিনিশ করে দেয়। স্কোয়াডটা ওয়াইপ আউট হয়ে যায়। এই টাইমে দেখো ভাই পিছন দিয়ে প্লেয়ার আসতেছে। বাইরে ভাই কাহিনী কি, চলে আসছে ভাই থার্ড পার্টি করতে, কিন্তু ভাই এসে তো কোনো লাভ হবে না, কারণ এখানে আমরা পজিশন নিয়ে বসে আছি। আমার টিমমেট দেখো উপরে রয়েছে। তো ওকে আমি বলছিলাম রাশ দিতে, কিন্তু ও রাশ দিতে ভয় পাচ্ছিল, খালি এই ইয়ার ঘরের উপর দিয়ে বেড়াচ্ছিল। কিন্তু এখানে দেখো একটা প্লেয়ার ইনস্ট্যান্ট রাশ করে দেয়। রাশ করতে করতে এখানে দেখো প্লেয়ারটা একটু ভাই কি কারণে যেন দাঁড়ায় পড়ে, আর আমি ট্রোগন দিয়ে একটা জাতা দিয়ে ফিনিশ করে দিই। তো এখানে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যায় 10 টাকা। তো ভাই তারপরে আমরা এখান থেকে দেখো অল্প অল্প করে লুট করতে থাকি। এখানে ভাই আমি একটা ড্রোন মেরে দিই, মানে স্ক্যানার, যাতে ভাই এর টিমমেটের লোকেশনটা আমরা পেয়ে যাই। তারপর বুঝতে পারো টিমমেটের সামনে বেড়ার পিছনে আছে। এখানে আমার টিমমেট দেখো ওর উপর রাশ করে দিয়েছে, কিন্তু আমি কামটা করি কি দেখো, এখানে দেখো আমি দূর থেকে মারার অনেক চেষ্টা করতেছিলাম। এন্ড আমার টিমমেট M590 দিয়ে একটা শট মারছিল, নাকি দুইটা জানি না, ও বলতেছিল যে ড্যামেজ আছে। ওই টাইমে আমি একটা শট দিয়ে কিলটা বের করে ফেলি। এরপর ভাই আমার টিমমেট আমার উপর একটু রাগ করছিল, যার কারণে দেখো আমি টিম আপের মতো করতেছিলাম। তো তারপরে দেখো গাইস আমরা চলে আসি লাস্ট জোনে সার্ভাইভ করতে করতে। তোমরাও কিন্তু এই টাইপের ম্যাচে অবশ্যই টিমমেট নিয়ে সার্ভাইভ করবা, কারণ এখানে কিন্তু রিভাইভাল নেই, অর্থাৎ তুমি তোমার টিমমেট মরে গেলেও রিভাইভ করতে পারবা না। আর অবশ্যই চোখ কান খোলা রাখবা, চারিপাশে নজর রাখবা। তো এখানে দেখো গাইস আমি সেফ জোনে চলে আসি টিমমেটকে নিয়ে। আমাদের টার্গেট ছিল এখানে বাম পাশের দিকে করা, কি বলে ক্যাম্পিং করা। তো দেখো আমি আমার টিমমেটকে ডাকতেছিলাম, এই টাইম এখানে আসে ভাই আমি সারপ্রাইজ। এখানে দেখো একটা প্লেয়ার আছে, তো ভাই এখানে ইজিলি আরো 10 টাকা আমি ফ্রিতে ইনকাম করতে পারি। এখানে তো তোমরা দেখতে পারলে পুরো ড্যামেজটাই প্লেয়ারটাকে আমি করছি, কিন্তু আমার টিমমেট বলতেছিল ও নাকি একটা শট মারছে। ভাই এ কথা তো আমার বিশ্বাসই হয় না। তো যাই হোক ভাই, ফেক ড্যামেজও হইতে পারে ও যেটা মারছে। তো এখানে দেখো আমরা এখানে চলে আসি সার্ভাইভ করতে করতে লাস্টের জোনে। এখানে আমার টিমমেট কেন জানি ভাই দূরের দিকে চলে যায়। এখানে দেখো আমার সামনের ঘরে দুইটা প্লেয়ার, কিন্তু আমি ভাই বেশি পাকনামি করবো না, আমি এখানে রাশ দিলে ইজিলি মরে যাবো। এই কারণে আমি একটু ব্যাক আসতেছিলাম, আর জোনও ছিল আমাদের দিকে, ওদের অবশ্যই আমাদের দিকে আসতে হবে। তো গাইস তোমরা যারা এখনো ভিডিও দেখতেছো লাইকটা করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। আমাদের কিন্তু 100 সাবস্ক্রাইব করতে আর অল্প কিছু সাবস্ক্রাইবই লাগে, তো তোমরা সবাই কিন্তু একসঙ্গে সাবস্ক্রাইব করে দিও। টুর্নামেন্ট গ্রুপটাতে কিন্তু অবশ্যই জয়েন করবা, যারা সোলো খেলো ডুও খেলো সবাই করবে, সবাই। এখানে অনেক ধরনের টুর্নামেন্ট হয়। তো তারপরে দেখো গাইস এখানে দুইটা প্লেয়ার লঞ্চ প্যাড মারে, তো আমি প্রথমে একটা গ্লোয়াল মেরে কভার নিয়ে নিই। তো ওইখানে দেখো ওদেরকে একটা ড্যামেজ দিয়ে আমি একটা কিল পেয়ে যাই ফ্রিতে। তো তারপরে ওই প্লেয়ারটাকে মারার অনেক চেষ্টা করে, ওইখানে মেলটারের কারণে ওর গ্লোয়াল একটুও থাকতেছিল না, কিন্তু ভাই দূর থেকে অন্য একটা প্লেয়ার একে মেরে দেয়। এবার ভাই সিচুয়েশন আইছে 2v2। এবার কিন্তু ওই পাশ থেকে অবশ্যই প্লেয়ার গুলো রাশ করবে। এখানে আমার টিমের সামনে ছিল এবং আমি পিছনে ছিলাম। আমার টার্গেট ছিল আমার টিমমেটের উপর, ওরা রাশ দিলে আমি অবশ্যই ওদেরকে ড্যামেজ দেবো এবং দু একটা ডাউন বের করার চেষ্টা করব। কিন্তু ভাই আমার টিমমেট এখানে কেন জানি পিছনে চলে আসে। এখানে ওদের ব্যস্ত রাখতে পারলে সেটা সুবিধাজনক হইতো। এখানে দেখো এই কারণে আমাদের বইয়াটা মিস হয়ে যায়। এখানে আমি দাঁড়াইছিলাম ভাই, ওই প্লেয়ারটার নেট প্রবলেম নাকি জানি না কই থেকে আসে একটু ওয়ান ট্যাপ মেরে দেয়, আর আমার টিমমেট কেউ দেখো ইজিলি ফিনিশ করে দেয়। যাই হোক গাইস
গাইস আমরা আর 20 টাকা বেশি পাইতাম বইয়া করলে, এখানে কিন্তু আমরা সেকেন্ড পজিশন করার জন্য 70 টাকা পেয়ে যাই, আর আমাদের মোট প্রফিট তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের যত্ন নিও। আর টুর্নামেন্ট গ্রুপ যাতে অবশ্যই জয়েন করো, ওটা কিন্তু আমাদের নিজেদেরই টুর্নামেন্ট গ্রুপ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই গাইস।